তীব্র তুষারপাত ও বরফ বৃষ্টির কারণে জার্মানির বার্লিন বিমানবন্দরে বেশ কিছু ফ্লাইটের যাত্রা বিরতি হয়েছে। স্পেনের দক্ষিণাঞ্চলে দেখা দিয়েছে বন্যা। এদিকে প্রবল বর্ষণের পর পর্তুগালের আইবেরীয় উপদ্বীপে বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় লিওনার্দোর প্রভাবে টানা বর্ষণে হঠাৎ বন্যার মুখে পড়েছে পর্তুগালের আইবেরীয় উপদ্বীপ। পানির তোড়ে একজনের মৃত্যুও হয়েছে। এরই মধ্যে বন্যাক্রান্ত হয়েছে দক্ষিণ পর্তুগালের আলকাস। মানুষজন কোমর সমান পানিতে চলাচল করতে বাধ্য হচ্ছেন। শহরের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। বালির বস্তা ফেলে বাড়ি ও দোকানপাট রক্ষার চেষ্টা করছেন বাসিন্দারা। নতুন বছরের শুরুতে প্রায় 6টি শীতকালীন ঝড়ের কবলে পড়ে পর্তুগাল। এবার সবশেষ ঝড় লিওনার্দোর কবলে পড়েছে দেশটি। ঘূর্ণিঝড় লিওনার্দোর প্রভাবে বন্যার কবলে পড়েছে দক্ষিণ স্পেনের একটি পাহাড়ি গ্রাম। সেখানকার 1,500 বাসিন্দাকে সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। গ্রামের রাস্তায় বইছে বন্যার ঢল। উচ্ছেদ হওয়া মানুষদের কাছের শহর রোন্ডার একটি অবকাশ কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে। ঝড় ও লিওনার্দোর কারণে প্রবল বৃষ্টিপাতে গ্রাজালেমা নামের এলাকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী তুষারপাত ও বরফ বৃষ্টিতে নাকাল জার্মানির বার্লিন। বৈরী আবহাওয়ার কারণে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরটি যেন থমকে দাঁড়িয়েছে। শত শত ফ্লাইটের যাত্রা বাতিল হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে ফ্লাইটের তথ্য যাচাই করার অনুরোধ জানিয়েছে বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ। তুষারপাত ও বরফ বৃষ্টির কারণে বার্লিনের সড়ক ও রেল চলাচলেও বিপত্তি দেখা দিয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই তীব্র শীতকালীন আবহাওয়া ও ভারী তুষারপাতের সঙ্গে লড়ছে জার্মানির বিভিন্ন শহর।